আমি শ্যামলী ইসলাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির নিউজ আপডেটে। এমপি আনারের হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বাংলাদেশে সৈয়দ আমানুল্লাহ, শিলান্তি রহমান ও ফয়সাল আলী সাজি নামে তিনজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আখতারুজ্জামান শাহিনের নাম এসেছে। এদিকে এমপি আনারের মরদেহ গুমে ব্যবহৃত সাদা গাড়ি জব্দ করেছে পশ্চিমবঙ্গ সিআইডি। গ্রেফতার হয়েছে আরেক সন্দেহভাজন সিয়াম। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন শিলান্তি রহমানকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হতে পারে। শিলান্তি রহমান এমপি আনারের খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের ঘনিষ্ঠ। মূল কিলার আমানুল্লাহ সহ 15 মে বিমানে দেশে ফেরেন তিনি। ধারণা করা হচ্ছে হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন এমপি আনারকে কলকাতা নিতে এই তরুণীকে ফাঁদ হিসেবে ব্যবহার করেন। এরই মধ্যে শিলান্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। ঘটনায় এমপি আনারের মেয়ে ডরিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছেন। এই একই সঙ্গে কলকাতায়ও একটি মামলার প্রস্তুতি চলছে। এদিকে এমপি আনার হত্যা তদন্তের জন্য ভারত পুলিশের একটি স্পেশাল টিম আজ ঢাকায় আসার কথা রয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শোক বইয়ে স্বাক্ষর শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বে যখন অভিজ্ঞ রাজনীতিকের প্রয়োজন তখন ইব্রাহিম রাইসির মতো একজন প্রেসিডেন্টের মৃত্যু বিশ্বের শান্তি রক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি। ইরানে চলছে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান। আজ জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হন নেতা। এবার রাইসির মরদেহ সর্বজনের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয়েছে দক্ষিণ খোরাসান প্রদেশে। ইরানের সংসদে দক্ষিণ খোরাসানের মানুষের প্রতিনিধিত্ব করতেন রাইসি। বুধবার রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয় রাইসিকে। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ গ্রামীণ টেলিকমের 4 কর্মকর্তার জামিনের মেয়াদ 4 জুলাই পর্যন্ত বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুসকে ট্রাইব্যুনাল থেকে শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে, কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এর মাধ্যমে সন্ত্রাসবাদকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং ইসরায়েলের শান্তি বিনষ্টে এই প্রচেষ্টা। নরওয়ে বলছে, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের কারোর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে, এই জন্য তারা এমন পদক্ষেপ গ্রহণ করেছে। এবার জানাবো মাঠে ময়দানের সংবাদ। প্রথম টি-20 পরাজয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। মান বাঁচানোর সাথে টাইগারদের আজ সিরিজ বাঁচানোর লড়াই। সিরিজ টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের। যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে রাত 9টায়, যেখানে সব ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক শান্তর কণ্ঠে। টাইগার ভক্তরাও তাই দেখার অপেক্ষায়। বিশ্বকাপ শুরুর আগেই ফিট হবেন এমন প্রত্যাশায় তাসকিনকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তারই অংশ হিসেবে আজ হিউস্টনে হবে তাসকিনের স্ক্যান। রিপোর্ট দেখে বিশ্বকাপ খেলা নিয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।